দর্শক, এখন আমি এসেছি শ্বশুরবাড়ি, তবে এটা আমার শ্বশুরবাড়ি নয়, এটা সবার শ্বশুরবাড়ি। এখানে আসলে একেবারে শ্বশুরবাড়ির মতন আপ্যায়ন করা হয় এবং আপ্যায়ন যিনি করে এই শ্বশুরবাড়ির যিনি শাশুড়ি, তার সাথে কথা বলার চেষ্টা করব। তার আগে বলে রাখি, যেখানে আমি এসেছি শ্বশুরবাড়ি, আর শ্বশুরবাড়িতে আসলে কেমন আপ্যায়ন করা হয় সেটা আপনারা নিজেরাই জানেন, যেহেতু আপনারা অনেকে হয়তো বিবাহিত, অনেকে বিবাহিত নয়। তবে কথা বলবো আজকে সেই শ্বশুরবাড়ির যিনি কর্তা বা কর্ত্রী যাই বলি না কেন, সেই শাশুড়ির সাথে কথা বলার চেষ্টা করব। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, কি অবস্থা আপনার? আপনি তো এই শ্বশুরবাড়ির শাশুড়ি, আপনার মাধ্যমেই অনেকে আপ্যায়ন নিচ্ছে, আপ্যায়ন করছেন। এই যে আপনার যারা জামাইরা আসছে, অর্থাৎ আপনার মেয়ের আসলে যারা আসছে, তাদেরকে আসলে কেমন আপ্যায়ন করছে? এটা যেহেতু শ্বশুর বাড়ি, তো শ্বশুর বাড়িতে যেরকম আপ্যায়ন পায় মানুষজন, জামাইরা যেরকম আপ্যায়ন পায়, সো ট্রাই করি একদম হুবহু এরকমই আপ্যায়ন করার। বাট যেহেতু বিলটা রাখতে হয়, যেহেতু এটা আমার একটা দোকান, আমার বিজনেস, বাট অনেকে হয়তো বলে এসে যে শ্বশুর বাড়িতে তো টাকা দিয়ে খেতে হয় না, তখন হচ্ছে ওরা আমার যারা আছে স্টাফরা, ওরা বলে যে শালাশালির জন্য হচ্ছে অনেক জিনিসপত্র নিয়ে আসতো, ওটা তো আর আনেননি, তো এখান থেকে বিলটা ওরা আসলে দুষ্টামি করে করে ফেলে। খাবারের যে আইটেমগুলো মানে হচ্ছে শ্বশুর বাড়িতে গেলে যে ধরনের আইটেম পায় ওই ধরনের আইটেমই আছে, এবং ট্রাই করে একদম হুবহু সেম মতো করার। হাঁসের মাংস হবে, গরুর মাংস, গরুর কলিজা, গরুর বট, চালের রুটি, চাপড়ি, চিটা রুটি, সব ধরনের আইটেম আছে। সো অনেক আইটেম ভ্যারিয়েশন পাবে খাবারের, এবং তৃপ্তি করে খেতে পারবে, এটা বলতে পারি। কি কারণে শ্বশুর বাড়ি দেওয়া হলো নামটি? এটা হচ্ছে জামাই বাজার, জায়গাটার নাম হচ্ছে জামাই বাজার। আর আমি অনেক জায়গায় দেখেছি অনেক ধরনের নাম দোকানের, ফুড কোর্টের নাম, বাট এই নামটা হচ্ছে একদম ইউনিক। এবং